তো শাখার এখানে যাবো, পিডিএফ লিঙ্ক করানো আছে না নেই ওইটা চেক করবো। আমরা বাইরে হয়েছি, এখন যাচ্ছি। আমি আর একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। বাইশ কত ভিড় দেখো, সাইকেলের তালাটা আমি মাইরে দিয়েছি, এদিকে ভাসতে দেখো চাবিটা কিরকম খুঁজতেছি। তো খেলা করি, বসতে দিচ্ছিল না, তা না হলে ভিজে যাবে রাত্রেবেলা। আর এই যে আমাদের গরু ঘরের টিনগুলা দেখো একবার কিরকম নষ্ট হয়ে গেছে। আর যে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ব্লগে আমি রেডি হয়ে বেরোয় গেছি। তো আমি যাবো গাইস আমার ব্যাংকে, মানে শাখায়। আমার ব্যাংক হচ্ছে পাটাপুকুরের ওই দিকে, তো ওই দিকে যাবো না, আমাদের এখানে জমিডাঙ্গায় শাখা আছে। তো শাখার এখানে যাবো, পিডিএফ লিঙ্ক করানো আছে না নেই ওইটা চেক করবো। আর ওইটা কিসের জন্য সেটা তোমরা জানো, ওটা আমরা পাবো না, জাস্ট চেক করবো যে লিঙ্ক করানো আছে কি নেই। তো এটার জন্য আমরা যাচ্ছি ভাসতে আর আমি। তো চলো গাইস, আর যাবো সাইকেলে। এই যে আমাদের সাইকেল, একটা সাইকেলে দুইজন, চলো দেখবা। তারপর আমরা বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে আমার বোনু হাই বললো। তো গাইস আমরা বাইরে হয়েছি, এখন যাচ্ছি ভাসতে আর আমি। আর একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর এই যে দেখো গাছ ভাসতে, আর কি জিনিসটা তোমরা ওই যে দেখো উপরে কি বলো তো ওটা? তো এটা হচ্ছে আমাদের ঝান্ডা জয় শ্রীরামের। তো কত উপরে আছে গাছ দেখতো, বাড়ির শহর মানে গাছেরও উপরে, দেখে বেশ ভালো লাগলো। তো চলো গাইস, বেশি কথা না বলি। আর এই যে আমাদের সাইকেল, চলো। তারপরে গাইস আমরা সাইকেল চালিয়ে চলে আসলাম ব্যাংকের সামনেই আছি এখন যাব ভিতরে। আর এই যে দেখো গাইস আমি যাচ্ছি, আর এইটা হচ্ছে আমাদের ব্যাংকের শাখা। আর আমরা ব্যাংকে এসে বসলাম, বসে আর এই যে দেখো এত বড় লাইন হয়ে গেল যে কি আর বলবো, আমি হাসতে শুরু করলাম। তারপরে আমি গাইস দেখছিলাম মোবাইল, যেহেতু ওদিকে লাইন অনেক বড়, আর আমি ভিডিও এডিট করছিলাম। আর এই যে দেখো গাইস কত ভিড়, আমি যেহেতু অন্য কাজে আসলাম। আমরা ডিবিটি লিঙ্ক করানো আছে না সেটা চেক করব, যদি লিঙ্ক করানো আছে তাহলে আমরা আর করব না। আর হচ্ছে আমাদের ব্যাংকে মোবাইল নাম্বারটা বসাবো, সেই ফর্মটা নিয়ে জমা দেবো। তারপরে গাইস আমাদের ব্যাংকের কাজ হয়ে যাওয়ার পরে এখন যাবো আমরা বাড়ি। আর এই যে দেখো সাইকেলের তালাটা আমি মাইরে দিয়েছি, এদিকে ভাসতে দেখো চাবিটা কিরকম খুঁজতেছে। আর চাবিটা যে আমার হাতে আছে সেটা গাইস দেখছিল না ভাসতি। আর গাইস এইদিকে ভাসতি দেখো পাগলের মতো চাবিটা খুঁজছিল। আর আমরা যখন আসি সাইকেলগুলো রাখছিলাম এখানে, তো এখানে দুই একটা বাচ্চা সাইকেলগুলো চালাচ্ছিল। তো ভাসতি বলছে না ওদের এই কাজটা হতে পারে, মোবাইলটা দিয়ে দেখো চলে যাচ্ছে বাচ্চাদেরকে খুঁজতে। আর এইদিকে গাইস আমি এত হাসছিলাম যে ভাসতি মানে বলছে যে কেন হাসতেছিস। তো যেহেতু বাচ্চাদেরকে ডাকতে শুরু করে দিল, তাই আমি নিজে বলে দিলাম যে না চাবিগুলো আমার কাছে আছে। তো এখন ভাসতির তালাটা খুলে যাবো বাড়ি। তো গাইস ব্যাংক থেকে বাড়ি আসলাম, আর বাড়ি এসে সবার ফার্স্ট তো দেখতে এসে সুটকা নিয়ে বাড়ি গেলাম। আর এখন দেখো আমি কাজ করতেছি, ওইদিকে ধানগুলো আছে আমাদের, তো ওটা দেখতেছি। আর এইদিকে দেখো দিদি। তো আমি গাইস বাড়ি যাবো না, এখন বাড়ি গেলে কাজ করতে বলবে। তো তার চেয়ে ভালো এখানে থাকি, একটা বাচ্চাদের মতো খেলা করি। এই যে দেখো পাতা দিয়ে, এই যে গাইস পাতা, 4টা পাতা আছে এখানে। আর এই যে দেখো গাছের পাতা শেষ করে দিয়েছি আমি। তো গাইস আগে আমি খেলা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। মানে এখানে এখন ভাত রান্না করবো। আর সত্যি কি সুন্দর হাওয়া দিচ্ছে, শরীর ভালো নেই গাইস। চলো গাইস বাড়ি। তারপরে গাইস আমি গিয়েছিলাম বাড়ি, আর রাস্তা দিয়ে একটা দোকান গিয়েছিল, তার জন্য আমি দৌড়ে চলে আসলাম রাস্তায়। আর এই যে দেখো দিদি বলছে যে কেন রাস্তায় আসলি। তো আমি বললাম যে এই যে দেখতে পাচ্ছ সুটকার দোকানটা আসছিল, তো এখান থেকে কিছু সুটকা নিয়ে যাবো। তারপরে গাইস সুটকাগুলো বাড়ি দিয়ে আসলাম, যেহেতু আমাদের এখানে ধানগুলো আছে দেখার জন্য, তাই আমি রাস্তাতে আসি। আর এই যে গাইস ছাগলটা দেখো, ছাগলটার পাওয়ারটা একবার দেখতে পাচ্ছ। আমি রাস্তায় আসি তবুও ধান খেতে চলে আসলো, তাই আমি ছাগলটাকে এখন পাথর দিয়ে ঝাঁটা মারবো। আর এই যে দেখো আমি যাচ্ছি বলে ছাগলটা চলে যাচ্ছিল, ছাগলটাকে পিটিয়ে আসলাম আমি বসার জন্য চেয়ারে। আর এখানে দেখো আমার ভাগিনা আমাকে বসতে দিচ্ছিল না, যেহেতু ওর দিদি বসছে ওর চেয়ারে, কিন্তু গাইস এটা যে আমার চেয়ার ভাগিনা ওটা বুঝছিল না। আমি তার জন্য ভাগিনার কোলে বসে গেছি, আর ভাগিনা দেখো দেখতে পাচ্ছিল না। আর আমি ভাগিনাকে ভিডিও করছিলাম, তো আমি এখন বলবো একটা পোজ দাও, তারপরে আমি উঠবো। আর এইদিকে দেখো ভাগিনার পোজগুলো আর মুখের রিয়াকশনটা, মানে এটা দেখে না আমি উল্টো পোজ দিচ্ছিলাম, কিন্তু ভাগিনার পোজটা বেশ ভালো লাগছিল আমার। দেখো একবার কত সুন্দরভাবে চোখটা বন্ধ করে আছে। তারপরে গাইস আমি সন্ধ্যাবেলা গেছিলাম গরুটাকে নিয়ে আসার জন্য। আর এখানে সবাই খেলা করছিল, নুকাটো ওইদিকে দুজন খুঁজতেছিল, আর এখানে দুজন লুকিয়ে আছে। তো এটা দেখে আমার কাছে এত হাসি পাচ্ছিল না, মানে একটা খারাপও লাগছিল, কারণ আমাদের এগুলো দিন চলে গেল। এখন আমরা বড় হয়ে গেছি, বড় মাথার মধ্যে টেনশন বা যত কিছু চাপ আছে এগুলো আসতেছে আমাদের। তারপরে আমি গরুটাকে নিয়ে আসলাম বাড়ি। আর বাড়ি এসে বাবা আসছিল বাড়িতে। আর এই যে আমাদের গরু ঘরের
ঘরের মানে টিনগুলো আসে না, ওগুলো একটু নষ্ট হয়ে গেছে, তার জন্য উপরে আমরা প্লাস্টিক দেবো। বাবা বলছিল একটু এখানে এসে প্লাস্টিকটা উপরে উঠিয়ে দাও, তো আমি আসলাম। আর ওই যে দেখো আমার বাবা কত কষ্ট করে টিনের মধ্যে উঠতেছিল। আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, গরুটা না হলে ভিজে যাবে রাত্রেবেলা। আর এই যে দেখো একটা প্লাস্টিক নিয়ে আসছিল, অনেক বড় প্লাস্টিকটা। তারপরে কষ্ট করে প্লাস্টিকটা উপরে দেওয়া কমপ্লিট। আর এই যে দেখো আমাদের গরু ঘরের টিনগুলো দেখো একবার কিরকম নষ্ট হয়ে গেছে। আর যেহেতু ঘরের ভিতরে আমাদের অনেকগুলো খড়িও আছে, এগুলো ভিজে যাচ্ছিল বৃষ্টির কারণে, বৃষ্টির জন্য। আর এই যে দেখো জায়গাটাও একটু কাদা কাদা হয়ে গেছিল। তো গাইস আজকের ব্লগটা এখানেই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।